আর ডাকিস নে। কি করব মনে হচ্ছে আজও শুধু বিচুলি খেতে হবে তোরে। ভোলাটা সে কখন বেড়েছে, কি করবে? ঘরের খাবার জোগাড় করবে না তোর খৈল মুসির ব্যবস্থা করবে? খাওয়া তো দেখলি, তোর জন্য এক দানা খাবারও আনতে পারলো না। শেষে ওই দুপুরবেলা জলে গুলি তোরে শুধু বিচুলি খেতে হলো। আসতেছি বাবা, আসতেছি। আর ডাকিস নে বাবা। বুঝতেছি সবাই ভাত কি মেরে লইছ অতি দ্রুত হয়ে যাবে। আজ একটা হ্যাস করে হয়ে যাবে আরাম দাদা। এই ভোলা কেডা ভোলারে ডাকতেছ? কেডা তুমি? তোদের জম জীবন মহাজনের বেদা চিনতে পারছিস না মনে হচ্ছে? ভোলা তো বেরিয়েছে। এই কি পাইছ না সবাই ঘরের মতো লিখে রেখেছ? আমি কি বলবো কেন, ঘরে ঢুকি দেখিয়েছো কানি। এই না 3 দিন ডাকিলাম, এরপর কিন্তু মহাজনের হইতে থাকবে নি বলে দিও। এটাও যদি বললাম মহাজনের সঙ্গে দেখা না করি আসে তাহলে কিন্তু রাত্রি বেলায় এসে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবো। বিশ্বাস করো ঠিক বলতেছি, আর যে করেই হোক যাবে ভোলা। সে তো সারা রোজই বলতেছে। জানো তো কাজের ধান্নায় ঘুরি বেড়ায় সারাদিন, একা ছেলে আমার, কি করবে বলো? ও সালের সব ধান্দা বাজে আছে না জীবন মহাজন। মাঘ না ছেড়ে দেওয়ার লাগলাম তিনি। ভালো চা তো আজই পাইতে দিও, নইলে কিন্তু বাঁচন নাই বলি গেলাম। কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, কাল যেমন করি হোক যাবে ভোলা। আমি জোর করে পাইছে দেব। ঠিক আছে যাচ্ছি আমি। তবে একটা কার যদি নড়সড় হয় তাহলে কিন্তু ধরে আর মাথা কাটবেন। শালা ছোট লোক আশা। হে ঠাকুর রক্ষা করো, রক্ষা করো। জানি রে এভাবে কদিন চলবে। মহাজন কি করবে কে জানে। কিরে জুটলো কিছু? ভোলা কোথায় কোথায় গেলি? কিরে কথা করছিস না কেন? কিরে ভালো লাগতেছে না কিছু? অত ভাবিস নি। এই কলমি শাক তুলিয়ে নিছি, জলে সেদ্ধ করি বাপ বেটা চলে যাবে। পাশের গায়ে জমিদারের বাড়ি গেলাম, বললো সারাদিন ধান কাটতে হবে, দেবে 2 টাকা। ভাবতে পারো 2 টাকায় 1 পোয়া চালও মেলে না আজকাল। আর বেশ করেছিস, অমন কাজ করতে হবে না তোরে। মদন বাবু রিক্সা চালাতে বলেছিল, গেলেম সেখানে, তা আগেই আরেকজনের ঠিক করি নেছে। জীবন মহাজন ব্যাগা পাঠাইছিল। বললো কি আবার বলবে? বললো কালকের মধ্যে দেখা না করলি বেঁধে নিয়ে যাবে। টাকা চাচ্ছে, টাকা কোথায় দিব বলো দিনি? কোথাও তো কিছু জুটতেছে না। ও সারা চশম খড়ের কাছে গেলি। তেরু যা বাবা, পালায় পালায় থাকবি বা কদিন? ওদের হাতে খেমটা, ওরা না পারে কি? গিয়ে বল
আর কটা দিন সময় দেন, শোধ করে দেব। আরে সে কি আর বলিনি, কিছু শুনতে চাইলি তো। ভেবেছিলাম একটা কিছু যদি জোটে, কিছু টাকা নিয়ে যেতাম তাহলে। ভোলা, বলছিলাম কি, গরুটার তো ওই হাল, অবলা দিক, ওরা কি আর আমাদের মতন না খেয়েই থাকতে পারে? তা বলছিলাম কি, বেশি দে ওটারে, যা টাকা পাওয়া যাবে তাতে অন্তত ধারটা শোধ হয়ে যাবে। গরুটা দুবেলা খেয়েই বাঁচবে। এদিকে আমার তো আর মাথায় আসতেছে না কিছু। আরে 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 দেখিস যদু না শুয়ে দিসনি। আরে যাচ্ছিস তো বাজারে? আগে হ্যাঁ, নিশ্চয় বাসি কাপড়ে। দেখতেছিস না হাতে শালগ্রাম শিলা, শুয়ে দিলি আর রক্ষে থাকবে না। তা আপনিও তো সকাল সকাল চলেন কোথায় বুড়ো মশাই? সে কি রে, এই গ্রামে থাকিস, এই খবরটাও রাখিস নি? কি খবর? বাহ, ওই জীবন মহাজনের নাতির যে জন্মদিন। তাই কি আজ দুদিন ধরে বাবুর পেয়াদারা সব বাড়ি বাড়ি ঘুরতেছে? মানে বাড়ি যেখানে যে সব পাওনা গন্ডা আছে সব আদায় করতে হবে না? নাতির জন্মদিনের খরচা আছে না? তা তো করতেই হবে। আপনিও তো আজ বেশ মোটা টাকা ভাবাবেন মনে হচ্ছে। মোটা টাকা, মোটা টাকা, এই সেই আনন্দেই থাকো। নেই সর 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 সর, বেলা বই যাচ্ছে। এই নারায়ণ 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 নারায়ণ। যাও, যতবার হাতায় নাও। বাপরে বাপ, একটু শালা পাষাণের মতো ভারী টেনা সিদ্ধাচ্ছে। রাগ রাগ হবে না, আর 180 কেজি মাংস আছে। মহাজনের নাতির জন্মদিন বলি কথা। কষ্ট একটু করো, ক্যাটনটা তো হবে সেরকম। মেলা বকিস নে, দুধটা তো সারাটা ফেলতি এলি। মোটেও না, এক ফোঁটাও পারেনি। হয়েছে, কাটো তো তুমি এখন। ওই আস্তে যে পেয়াদা, জিরোনো বার করে দেবে। সত্যি সত্যি আসতেছে নাকি? বেদা আসুক, জিরোলে দোষটা কিছু নেই। হ্যাঁ তাই তো। দাঁড়া দাঁড়া, একখান বিড়ি ধরে দাঁড়া। বিন্দুটা বের করে দেবে, ওই আসতেছে না। এই নে নে, কত তোর ওটা। বলছিলাম ব্যানা সিরিজ আসছিল কিনা? সিলু সিলু না সিলু যাচ্ছিল কিনা? জলদি জলদি চল, চল রে বাবা। এই বেটা, জলদি চল। যাচ্ছি তো, দাঁড়ায় যাচ্ছি নাকি? আমার মুখে মুখে কথা কর, আর আমি যাব। জীবনে বাবু হেইয়ো, নাতির জন্ম হেইয়ো, খ্যাতন হবে হেইয়ো। জীবনে বাবু হেইয়ো, নাতির জন্ম হেইয়ো, খ্যাতন হবে হেইয়ো। কই রে, তাড়াতাড়ি কর, আর আমার শরবতটা দিয়ে যেতি বল। দিছি হুজুর। কই কইরা এ বাবু সর্বতা দে দাও। এই তো আসতেছি। আসতেছে। নে, এবার ভোলারে পাঠিয়ে দে। দিছি হুজুর। ওই তো বেটা নিজেই গুটি শুটি আসতেছে। যেন ভাজা মাছ উল্টি খেতে জানি। আমারে ডেকেছেন হুজুর? এতদিনের সময় হলো, আবার আমারে ডেকেছেন হুজুর? হ্যাঁ, কি করব, কাজকর্মীর ধান্দায় তো। সে তো বুঝলাম,
তা আমার টাকাটার কি হবে? নাকি ভুলে বেড়েছিস? হুজুর শরবতটা এই রাখি না এখানে। না, হাতে দে। হ্যাঁ ধরেন ধরেন ধরেন। বলবো কেন হুজুর, 250 টাকা ধার নিয়েছিলাম, তাজ কমলারে মানে গরুটারে বেচে এই এই 200 টাকা শোধ দিচ্ছি, বাকি 50 আর কদিন পরে যদি আমারে। 250 না, অত সস্তা কিনা? হুজুর আমি তো 250 নিয়েছিলাম। দাঁড়া দাঁড়া, হ্যাঁ দেন দেন দেন। সব লেখা আছে চালা। এই দেখো ভুলিয়ে যাচ্ছিলাম, এই পুরুত মশাই বলতেছে একখান ধুতি শাড়ি গামছায় হবে না, এক জোড়া দিতে হবে। আর ধুতি শাড়ি যেন একটু মিহি সুতোর পায়। পুরুতের বড় বেশি খাই বেড়েছে দেখতেছি। কি হ্যাঁ হুজুর, আমি তো শুনেই করতে মারে বলেছি, দিন দিন ওরা বাড়তেছে পুরুতে। তাও কি নাতির জন্মদিন বলি নাকি সারা সোনা অন্তত দিতেই হবে, এই নইলি বুঝাছি, পুরুতরা পাঠিয়ে দে আমার কাছে, বাইনা ওর বেড করতে। না হুজুর, তা হবার নয় কে। তার মানে আমি ডাকলেও আসবে না? এত বড় খাদ্যা? তা নয় হুজুর, নাতির কল্যাণের জন্য পুরুতরে খুশি করতে কর্তাবা নিজেই আসতেছেন আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তার মানে পুরুতরে মাথায় তুলে তবে বললাম না, পুরুতের পরে রাগ করি যাবেন কোথায়? হে আপনার হয়েছে গে ওই শাকের করা। ঠিক আছে, যা তুই। হ্যাঁ হ্যাঁ যাই, কাজ অনেক পড়ে রয়েছে, কাজ অনেক পড়ে রয়েছে। হুজুর এই দেখ নেকা আছে কিনা, আমি এত কাঁচা কাজ করি না রে। এই দেখ 700 আগে ভোলানাথ মন্ডল ধার নিল 250। তবে হ্যাঁ আমার ঠিক মনে আছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, তাই 700 সে টাকা সুদে আসলে দাঁড়াচ্ছে গে 2600। বলতেছেন কি হুজুর? ও অত টাকা আমি দেবো কেমন করি? সে তো আমার জানার কথা নয় ভোলা। তুই বাড়ি বেচবি নাকি জমি বেচবি? বাড়ি জমি থাকলে কি আর কেউ টাকা ধার নিয়ে সংসার চালায়? দেখ ভোলা, মেলা কথা বলার সময় নেই আমার। হুজুর 200 টাকা নিয়ে আমার মুক্তি দেন হুজুর। মহাজনের হাতে মরেছে, অত সহজে কি মুক্তি পাচ্ছ? ধার নেবার সময় মনে ছিল না? অত টাকা আমি কোথায় পাবো হুজুর? দেখ ভোলা, নয় নয় করি এতগুলান বছর তোরে ছেড়ে দিয়েছে, আর নয় মোদ্দা কথা, হয় তুই যা টাকা আছে সব শোধ করবি, নয়তো জেল খাটবি। এবার পড়ালে তোর জায়গা চাই। মাফ করেন হুজুর, মাফ করেন, আমারে মাফ করেন। আজ কথা শোন, তোরে আমি 1 সপ্তাহ টাইম দিলাম, এর মধ্যে যদি সব টাকা শোধ না করতে পারিস তাহলে জেল খাটতেই হবে তোকে। কি বলবো, তবে জেরি খাটি অত টাকা তো আমার মেরে ফেললেও। বেশ, তোর ট্যাঙ্ক টেনে নিয়ে আমি বের করতেছি। এই এটা ঘাট ধরি বের করি দে তো। 200 টাকা নিয়ে আমার মুক্তি দেন। দাদা ঘুঘু দেখেছো, ভাত দেখনি, হচ্ছে তোমার। এইটা ঠিক করলি নে ভোলা, ওই মদন উকিলের সঙ্গে তুই কথা না বললেই পারতি। বাড়ি ফিরে যদি আমারে বলতি। কি করতে তুমি? ওই শিবরাজ উকিলে বলতাম আমি। কেন সে কি নিখরচায় করতো? কথা সেটা নয়, ওই ভালো মন্দ বলে একটা ব্যাপার আছে তো নাকি? তুই সেসব জানবি কি করে? তুই তখন এইটুকখানি। ওই হরিপদ জোরদার এবার আমাকে বাস্তু জমি আর পুকুরটা কবজা করি মেলে। সেবার
সেবার ওই গেছিলাম মদন উকিলের কাছে, তা কই পারলো আমাকে জমি আর পুকুরটা বাঁচাতে। আজ এই রাস্তার পাশে ঝুপড়িতে আসে থাকতে হয় অমনি। তেবু একটা পয়সা ছাড়েনি। ওই শেষে খবর নিয়ে জেনেছি টাকা খেয়েই হরিপদ সর্দারের যেটা সব ব্যবস্থা পাকা করে রেখেছিল আগে থেকে। যে আমাকে সব বোনাস করলো, তুই গেলি সেই মদন উকিলের সাথে কথা বলতি। কি করব, রাস্তায় দেখা হতেই তো তিনি নিজেই বললেন আমাকে বাড়ি আসবেন, সব শুনবেন। তাছাড়া আমি কি আর অত কথা জানতাম? বলো হ্যাঁ, অত কথা জানতাম? ভোলা আসিস নাকি রে? ওই এসে পড়েছেন, আসেন ভেতরে আসেন উকিল বাবু। এই দেখ, এই যদি পারিস কাটায় দে, আমি এখানে থাকতেছি নাকি। কই? হ্যাঁ আসেন ভেতরে আসেন বসেন। শোন ভোলা, হ্যাঁ তোকে আর গোড়া থেকে কিছু বলতে হবে না। রাস্তাতে তোর কথাতেই আমার সব বোঝা হয়ে গেছে। এবারে যা জানতে চাই বলেন। জীবন মহাজন বলেছে সুদে আসলে সব টাকা শোধ না দিতে পারলে তোর নামে মামলা ঠুকবেই তো। এই যে তা নয়, জেল খাটাবে, একেবারে হাজত বাস। ওরে ওই হলো আগে মামলা, তারপরে মামলাতে তোর পরাজয়। ওরে বাবা, তবে না জেল হাজত। কিরে বোকা, বুঝতে পারছি? এবারে বুঝলাম। শুনে রাখ বলা, জেল খাটানো অত সোজা না। তারপরে যখন মদন উকিলের হাতে এসেছে কেস, বলেন কি করতে হবে আমায় বলেন। এবার ঠকিয়ে আমাকে 300 টাকা দাওনি জীবন মহাজন। এবার তোমার পাগে পেয়েছি আমি। শোন, বলেন। এই জীবন মহাজনকে তো একটা পয়সা দিতে হবে। বলতেছেন কি? যে টাকাটা ধার নিয়েছিলাম। ওরে বাবা না, তাও দিতে হবে না। কেন দিলে কি তোর ভালো হয়? না সে কথা নয়, মানুষের পাওনা দেব না তাও তো বলতেছি না, কিন্তু তোকে 1 সপ্তাহ টাইম দিয়েছে। তুই ঘাপটি মেরে থাক। হ্যাঁ ঘাপটি মেরে থাক, এবার ডাকলেও যাবি না। তুমি শুধু ডাকবে না উকিল বাবু, প্যারেটা এসে বলি গেছে, এবার সে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। ওরে পাঁঠা, বললাম কি ঘাপটি মেরে থাক। হ্যাঁ, কদিন বাড়ি মুখো হই না, তখন জীবন মহাজন জানোয়ারের মতো রেগে গিয়ে রাখবেই তো। ওরে রাখবেই তো, আর তাই তো চাইছি। তখনই সে তোর নামে মামলা ঠুকবেই। উকিল যে ওর ঘরে বাঁধা রে। তাই করবো কি তখন? হ্যাঁ, আদালতে যাবি। হ্যাঁ, তখন আমি তো রইব নাকি? কিন্তু কি করতে হবে আমার? আদালত মানেই যে জেল। ওরে না, ও দুটো এক নয়। শোন, যা করতে হবে মন দিয়ে শোন। এই জীবন মহাজনের উকিল জেরা করবে, রেগে যাবে, গালমন্দ করবে, তা সে যাই হোক সব কথার জবাবে তুই না। কাজের কথাটা সেরে নিয়ে আয়। বলেন। এই তুই মহাজনকে কিছু টাকা দিবি বলে। আমার ধারের টাকা। হ্যাঁ, কত সেটা? 50 কম 250। ঠিক আছে, ওই জিতলে তুই আমাকে ওই 200 টাকাই দিস। হ্যাঁ, আমার গ্রামের ছেলে তুই, তাই গরিব মানুষ, এর বেশি কি আর চাইতে পারি বল? বলতেছেন কি উকিল বাবু? ওই 200 যে সম্বল আমাগো। উকিল সাহেব 50 টাকা নিয়ে মামলাটা জেতায় দেন, রোজগার পাতি হাত খালি করি সব দিয়ে দিলি তো। কেন এই যে বললি তুই মহাজনকে 200 টাকা দিবি বলেছিলি? সে তো ধারের টাকা, আজ না হয় কাল শোধ করতেই হতো। যতই মামলায় জেতান আমাগো, মহাজনের টাকা না দিলি এই গ্রামের পাট তো তুলেই দিতে হবে। তখনই 150 টাকা দে বাদাম বেশি, নয়তো চায়ের দোকান দিয়ে বাপ বেটা চলে যাবে। উকিল সাহেব 50 টাকা নিয়ে মামলাটা জেতায় দেন। আমি কাজকর্ম করি নাই, বাকি 150 আমি দিয়ে। খেপেছিস? এই মামলা কখনো বাকিতে হয় নাকি? বললাম তো, ওরে বাবা, জিতলেই দিস টাকাটা। 200 থেকে তাইলি কিছুতেই নড়বেন না আপনি। বেশ, কিরে
তো ভাবছিস কি? ওরে যার কেউ নেই তার আছে মদন উকিল। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। তাহলে তুই আমাকে ওই 200 টাকাই দিচ্ছিস পাকা? কি একটু একটু মুখ ফুটে বল বাবা। হ্যাঁ বেশ। হ্যাঁ হ্যাঁ, যা বলছিলাম শোনাই, ওই আদালতে গিয়ে উকিলের সব কথার জবাবে তুই না, বাতাসেরও কান আছে, এদিকে কান পাত। হ্যাঁ, যা জিজ্ঞেস করবে। আরে হ্যাঁ, শুধু এইটুকুনি? ওটা ওটা ওইটুকু নয় বাবা ভোলানাথ, সঙ্গে ইচ্ছে মতো হাসবি কাঁদবি, কোনো বাধা নেই। তা বল, পারবি তো? ঘাবড়ে যাবি না তো? ওরে বাবা, ভয় পাবি না তো? কি জানি, কোনোদিন তো এসব করি নাই। আরে লড়াইয়ের সময় মন শক্ত রাখতে হয় বাবা ভোলানাথ। বাদী জীবন পুততুণ্ডু, বিবাদী ভোলানাথ মণ্ডল হাজির। হাজির হাজির হুজুর হাজির। বিবাদী ভোলানাথ মণ্ডল হাজির। বিবাদী ভোলানাথ ওখানে না, এদিকে, এখানে। হ্যাঁ, জীবানু, হুজুর, আপনি ভোলানাথ মণ্ডলের কাছে কিছু টাকা পান, যেটা সে একে হ্যাঁ হুজুর, 2600। অথচ এখন সেই টাকা ফেরত দিতে চাইছে না এই চাষা। অবজেকশন, চাষা নয়, কৃষক। Objection granted. সরি, কৃষক ভোলানাথ মণ্ডল। একে হ্যাঁ হুজুর। তা এটা কতদিনের ঘটনা? সে হুজুর বহুদিন, 7 বছর নিয়েছিল 2 মাসের জন্য। সেই থেকেই বাবা বাসা করতেছি, তা কোনো কাজ হচ্ছে না। তা মামলা না করি আমার উপায়। ওকে মিলর, আশা করি আমার মক্কেলের অভিযোগের বিরুদ্ধে পাল্টা অভিযোগ উঠতে পারে না। মিস্টার মিস্টার ভোলানাথ মণ্ডল, জীবনবাবু যা বলছেন। ইয়োর হাইনেস, আমার কিছু প্রশ্ন ছিল বাদী পক্ষকে। হ্যাঁ, করুন। জীবনবাবু, হুজুর, আপনি কি করেন? হুজুর, যত সামান্য জমি জমা আছে, আর কিছু আম, নারকেল, লিচুর গাছ, আর 3 পুকুর। ভালোই মাছ হয়, কি বলেন? ভালো আর কই, ওই আর তার সঙ্গে মহাজনী, অর্থাৎ ওই সুদের কারবার করে, এই তো? বলতেছেন কি হুজুর, বেআইনি কাজ একদম করি না হুজুর। অথচ আমরা জানি আপনি জীবন মহাজন নামেই পরিচিত গ্রামে, তাই না? সে হুজুর অনেক ইতিহাস আছে। ইতিহাস কিরকম? আগেকার কালে তো গভর্নমেন্টের এত নিয়ম কানুন ছিল না। তা আমার ঠাকুর দাদা কিছু মহাজনী কারবার করতেন। সেই থেকেই আমার বাবারে আর আমারে লোকে মহাজন বলি জেনে আসতেছে। আর তাছাড়া বুঝতেই পারছেন, চারপাশে গরিব দুঃখ লোক থাকলে তাদের দুঃখ কষ্টও তো দেখতে হয়। কেউ এসে টাকা ধার চাইলে কি আর না করা যায় বলে? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, আপনার মতো সত্যবাদী এবং দয়ালু মানুষটা তো তা পারেই না। হ্যাঁ, আচ্ছা, মহাজন বাবু, তুই জীবন বাবু, ভোলানাথই তো আপনার কাছ থেকে কিছু টাকা ধার করেছিল। একে হ্যাঁ হুজুর। ভালো করে দেখে বলুন, এই লোকটা মানে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে যে, সেই তো আপনার কাছ থেকে 2600 টাকা। বলতেছেন কি? ভোলারে চেনবো না? সেই বাপ ঠাকুর দাদার আমল থেকেই যে আমরা প্রতিবেশী। ভোলানাথ, তার বাবা অঘোরনাথ, তার বাবা রুদ্রনাথ, তস্য পিতা। থাক, আর বলতে দরকার নেই।
আচ্ছা জীবনবাবু, ভোলানাথ যে আপনার কাছ থেকে কিছু টাকা ধার করেছিল তার কোনো প্রমাণ বা লেখা ঝোঁকা? একটু হ্যাঁ হুজুর। হ্যাঁ। ভোলানাথ তো 3 দিয়ে টাকা দিছিল, তার সব খাতায় লেখা আছে। সব খাতায় টোকা আছে? বাহ, মানে 2600 টাকা হ্যাঁ। এটাই খাতায় টোকা আছে তো? হ্যাঁ, সেটা ছাড়া আর কি থাকবে বলে। এবং দরকার হলে সেই খাতাটা আদালতে দেখাতে পারবেন নিশ্চয়ই? বাবা হ্যাঁ, আমার আর কিছু বলার নেই ম্যাডাম। আপনি কোনো প্রশ্ন করতে চান? ইয়েস ম্যাডাম। ওকে, প্রসিড। ভোলানাথ, জীবনবাবু বলছেন আপনি 7 বছর আগে ওনার কাছ থেকে 2600 টাকা ধার নিয়েছিলেন। চুপ করে থাকবেন না, বলুন কি ব্যাপার? ভোলানাথ, আমি কি প্রশ্ন করেছি তা আপনি শুনেছেন? আপনি জীবনবাবুর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন তো? মিলন, দিবাদিকে কথা বলতে বলুন, এটা ঠাট্টা তামাশার জায়গা নয়। ভোলানাথ মণ্ডল, আপনাকে যা জিজ্ঞেস করা হচ্ছে তার জবাব দিন। ভোলা মুখ কথা বল, অমন ঢং করিস না, ভালো হবে না বলছি। অবজেকশন, অবজেকশন ইওর অনার। এবার প্রশ্ন করুন, নিশ্চয়ই জবাব দেবে। কানে খাটো কিনা তাও তো বুঝতে পারছি না, আবার হাব ভাবও কেমন ঠেকছে। যাকে ভোলানাথ, আপনি কি জীবনবাবুর কাছ থেকে 2600 টাকা ধার নিয়েছিলেন? প্লিজ প্লিজ কিছু বলুন ভোলা বাবু। মানে বুঝলাম না, নিয়েছিলেন না নেননি? হ্যাঁ, কথা বল বলছি। শুনুন, আদালতে এসে কথা না বললে তার শাস্তি কি তা আপনি জানেন? একটু কিছু বলুন বলাদা। তুই পায়ে ধরেছি, কিছু কথা বল, কিছু কথা বল। কি ব্যাপার? সেই থেকে কেমন করছে, কথা বলছে না। লোকটা পাগল নয় তো? কোনো কোনো সন্দেহ নেই হুজুর, পাগল, বদ্ধ পাগল। হ্যাঁ, হুজুর আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি একাধিকবার জীবনবাবুকে প্রশ্ন করেছি এই লোকটাই ওর কাছ থেকে টাকা ধার করেছিল কিনা। আসলে গোড়া থেকেই ওর হাব ভাব দেখে আমার কেমন সন্দেহ হচ্ছে। আসলে ভোলানাথের না আছে বুদ্ধি, না আছে কাণ্ডজ্ঞান, না আছে ভালো মন্দের বিচার বোধ। এমন পাগল আবার টাকা ধার করবে কি? ও কোথায় খত লিখলো না লিখলো তার মূল্য কি? কেউ এসে বলল এখানে একটা টিপ ছাপ দে, ও দিয়ে দিল। আমি আরো বলছি হুজুর, জীবনবাবু 2600 টাকার ধারটা খাতায় কলমে দেখাতে পারবেন না, এবং পুলিশ লাগিয়ে প্রপার ইনভেস্টিগেট করলেই বেরিয়ে পড়বে জীবনবাবু মহাজনী বেআইনি কারবার আছে কিনা। সার্টেনলি, ব্যাপারটা সমস্তই খতিয়ে দেখতে হবে। তাহলেই বুঝুন হুজুর, একটা খেতে না পাওয়া পাগল কেউ ছাড়ে না এই সমস্ত বড়লোক মহাজনেরা। নেভার, হতে পারে না। পাগলের বিরুদ্ধে কোনো চার্জই টেকে না। অতএব ভোলানাথ মণ্ডল বেকসুর খালাস। মহামান্য আদালতের নির্দেশানুসারে অধ্যকার বিচার এখানেই সমাপ্ত হইল। দেখি দেব তোর বুজরুকি বের করি দেব, এখানে পারলাম না, আদালতের বাইরে তোরে দেখি দেব। ভোলা, মনে রাখিস যে নামে থাকতে হবে তোরে।
কি হলো? ও বাবা, ভাবতেছো কি ট্রেনটা তো ধরতে পারবো না? ও কি এখনো বাদনি পড়লে? এটা দেখ, কি যে করো না। এতদিনে গ্রাম ছেড়ে চলে যাব। এই মাটি, আকাশ, গাছপালা সব যে আমাদের শরীরের মধ্যে। যত ভাববা তত ধরায় পড়বা। মনস্থির করলি আর পিছনে তাকাতি নাই। হ্যাঁ, ও কি এই বটিটা দেওনি শশাঙ্ক মারে? না, পারলাম না রে। গরু তো গেছে, এখন আর বিচুলি কাটার বটিতে বয়ে বেড়াবা কেন? বললাম এটা রে। কমলা নেই, বটিতে থাক। হ্যাঁ, যদি আবার কোনোদিন তুই গরু পুষতে পারিস। সেই তো আশা বটে তোমার। হ্যাঁ, ভোলা, বলা বলছিলাম কি, আর একবার ভেবে দেখলি হতো না? এখন আর ভাববার কিছু নাই। তুমি কি মনে করতেছো জীবন মদন ছেড়ে দেবে আমারে, না ছাড়বে ওই মদন উকিল? এইখানে বাস করাই যে দায় মদন। তাছাড়া আয় নেই, জমি জিরেত নেই, গরুটাও গেল। এইখানে থাকবো কিসের টাইম? না, সেবু মনটা খসখস করতেছে। উকিলের পাওনাটাও দেওয়া গেল না। শোনো, উকিল আমারে জেতার পথ বাতলাইছে, তো তারে আমি ঠকাতে চাই না। 50 টাকা দিতে চেয়েছি। আমাকে ভিটে মাটি ছাড়া করেছে যে, তাহলে তো পুরোটাই ঠকানোর কথা ছিল। কিন্তু না, আমি তা করিনি। কিছু টাকা দিতে চেয়েছি, কিন্তু ওই 200 টাকাই চাই। হ্যাঁ, কথা দিছিলাম, কিন্তু প্রমাণ করলো 200 টাকা দেবো বলি কোথাও এবার 3-7 দিইনি তো। ওইটুকু ছলনা আমারে করতে হয়েছে। আর ওরা তো সারা জীবন ভর করতেছে, তাই সুযোগটুকু ছেড়ে দেব না। না না, এই কটা শগুন মল্লি একটা উকিল হয়, ভয় আছে। সে যদি আমাকে পেছন পেছন ধাওয়া করে এখন। আরে অত ভাবলি হয় না। জীবনের ঝুঁকি যখন নিই তখন পালাবার ঝুঁকিও নিতে পারো না। উঠি পড়ো আর একদিনও এখানে না। 200 টাকা আছে, আর কিছু জোগাড় করি একটা চায়ের দোকান দেবো। বাপ বেটা চলে যাবে। আরে ওটো চলো। ধরো ধরেছ? আরে ও বাবা, ওদিকে না, তবে সদর রাস্তা দিয়ে যাবো না। তবে মাঠ পার হই পবনদার চায়ের দোকানের পাশ দিয়ে যাবো। কোথায় ঘাপটি মেলে রয়েছে মদন উকিল বলা যায় না। হ্যাঁ, গ্রাম ছেড়ে যাচ্ছি, এ খবর কি পাইনি ভেবেছো? আরে না, চলে আসো। দুঃখ 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 দুঃখ। উকিল টাকা খেয়ে মামলা উল্টে দিল। আর বলিস না, অন্যায় সেই যাচ্ছে দেশটা। যাকে চা। আচ্ছা স্বপন, তুই তো আজ নতুন টিউশনিটার টাকা পেয়েছিস। ও, ভুলে গেছিলাম তো। হ্যাঁ, বল বল। বেশ, তোদের দাবিটা কি শুনি? বেশি কিছু না, আজকের এই চা বিস্কুটের খরচটা তো কি? এই বেশ, পবনদা 3টে চা, 3টে টোস্ট বিস্কুট। কি 2টাকে 3টে? না, পুরো 3টে। নাইস। প্রতি মাসে একটা করে নতুন টিউশনি হতো। তবে 12 মাসে 12টা বেলা আবার সামলানো মুশকিল। আচ্ছা বিকাশ, হ্যাঁ হ্যাঁ, কি
একটা কি ব্যবসার কথা বলছিলি না? হলে বলবো, জানিসই তো মামার বাড়ি থাকি, ব্যবসার পুঁজি জোগাড় করাটা একটা বড় সমস্যা, বুঝলি? তবে খগেন, তোকে একটা কথা বল। বল। আমাদের সঙ্গে তোর বেশি আড্ডা না মারাই ভালো। কেন কেন? স্কুলে তো স্টার মার্ক ছিল, এবার কলেজে যদি ভালো না হয়। ঠিকই তো, ঠিকই তো। স্কুলে কি তোদের সঙ্গে মিশিনি? ছাড় ছাড়। পবনদা, এই তো আসছি। ধরো, এলো। হ্যাঁ, যাও। এনে খাবেন, চাটা ধর। ও বিস্কুট ফুরিয়ে গেছে দাদা। সকল তাহলে একটু ডিম রইল। ও খগেন দা, তোমার আগে দুটো চায়ের দাম বাকি আছে, তা দেবে নাকি? না দাদা, কাল। ঠিক আছে। এখন কত হলো পবন দা? 1 টাকা। দাঁড়াও দিচ্ছি। না, ও আগের কিছু টাকা পাবে, দাঁড়াও দিচ্ছি। ঠিক আছে। ধুস। কি ব্যাপার রে? কোথায়? কি? ওই যে, ওই যে, একটা লোক আর একটা লোককে, ও তো মদন কি? তবে লোকটা আমার সুবিধে নয়। টাকার পিচাস। আরে আরে আরে, মারবে নাকি? আরে আরে, আচ্ছা তো, একটা গরিব লোককে এভাবে। উকিল মশাই, ও উকিল মশাই, হলোটা কি? দাঁড়া দাঁড়া, চ তো দেখিয়ে দিই। দাদা দাদা, এদিকে আসি না। দেখুন দেখুন মশাইরা, এই লোকটার হয়ে আমি মামলা লড়েছি তো এবং জিতিয়েছি। হ্যাঁ, কথা হয়েছিল মামলায় জিতলেও আমাকে 200 টাকা দেবে। আচ্ছা, এখন একটা পয়সা দিতে চাইছে না। তাই নাকি? আরে আমার পাওনাটা চুকিয়ে যাবে তো। হ্যাঁ, তা তো বটে। এই যে ভাই, উকিল বাবু যা বলছেন, ভালো হবে না, ভালো হবে না বলা, ওই চালাকি খাটবে না। টাকা ছাড়, টাকা ছাড় বলছি। আচ্ছা কি ব্যাপার বলুন। হ্যাঁ, দেখুন উকিল মশাই, দেখে বোঝা যাচ্ছে লোকটা গরিব তো বটে, তার উপরে সে আর না, সে যাই হোক, লোকটা যে সুস্থ মস্তিষ্কের নয় এটা বোঝাই যাচ্ছে। ঠিক ঠিক বলেছিস। লোকটার কথা আচরণ কোনো কিছুই তো সুস্থ মানুষের মতো নয়। আর এরকম লোকের টাকা পয়সার ব্যাপার বা আইন আদালত এসব তো প্রশ্ন হচ্ছে না। তার মানে কি বলতে চাইছেন আপনি আপনারা? কোথাও ভুল করছেন উকিল মশাই। হ্যাঁ, আপনি একটু ভেবে দেখুন। যাকে যাকে ছেড়ে দিন লোকটাকে। তার মানে আমি আমার পাওনা দিয়ে যাও 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 যাও, যাও। যাও। ওরে ভোলা রে, কোথায় গেলি রে বাবা? কি হয় ভোলা আপনার? বাবা না, আমার একমাত্র সব ভোলা। তা এমন মাথা খারাপ ছেলেকে কাছে কাছে রাখতে পারেন না? হ্যাঁ, হাসপাতালে দেখান না কেন? এটাই তো যাচ্ছিলাম বাবারা। এই মধ্যে উকিল বাবু এসে কি সব বলতে লাগলেন। তার মানে এই বাপ বেটা দুজনেই। যান, ছেলেকে নিয়ে চলে যান। আর ধরে নিয়ে যান, ধরে নিয়ে যান, আস্তে আস্তে ধরে নিয়ে যান। শোনো বাবা, খবরদার, যান যান। খবরদার, এভাবে যাস না বলা, এভাবে যাস না। আপনারা তো পাগলকে ছাড়েন না। পাগলকেও ছাড়েন না, শুধু শুধু টাকা পেলে হলো না। যান 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 যান। তার মানে বাজে কথা বলবেন না আপনারা। এই যাকে যাকে, আমার টিউশনি আছে, আমি চললাম। আমিও যাবো। চল। ভোলা, আরে মশাই, দাঁড়িয়ে দেখছেন কি? যান, ছেলেকে নিয়ে চলে যান। যান যান। উকিল মশাই, আপনি আমার কাঠ কেটে পড়ুন তো। যত বাজে ভোলা, ভোলা যাস নে, যাস নে ভোলা।